একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় কেউ কড়া নাড়লেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন একজন নতুন আগন্তুক দাঁড়িয়ে আছেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবীজি বললেন, দরজা খুলে দাও, তিনি এসেছেন তোমাকে এতিম করতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। প্রথমে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তারপর আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ এমন একজন ফেরেশতা এসেছে যিনি পৃথিবীর কারো অনুমতি নেন না, কিন্তু আপনার কাছে অনুমতি চাইছেন। আপনি চাইলে তিনি ফিরে যাবেন, আর চাইলে আপনি কি নিয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, থাকতে চাইলে কতদিন থাকতে পারবো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার যতদিন ইচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারপর যেতেই হবে, কারণ যার জীবন আছে তার মৃত্যু হবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেতে যখন হবেই, তাহলে এখনই আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই। আজরাইল আলাইহিস সালাম ধীরে ধীরে নবীজির বুকের উপর হাত রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হচ্ছে যেন একটা বিশাল পাহাড় বুকের উপর রাখা হয়েছে। আজরাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান, তাই খুব আস্তে করে হাত রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আস্তে হাত রাখার যন্ত্রণা যদি পাহাড় সমান হয়, তাহলে আমার দুর্বল উম্মতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, কথা দাও, মৃত্যুর কষ্ট যতটুকু আমার উপর দাও, কিন্তু আমার দুর্বল উম্মতদের এত কষ্ট দিও না। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জান কবজের দায়িত্বপ্রাপ্ত, কিন্তু আপনি চাইলে আপনার উম্মতকে বলে দিন যেন তারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে। আমি ওয়াদা করছি তাদের মৃত্যু হবে এতই হালকা যেন একটি পিঁপড়ার কামড়ের মতো। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির 7টি ফজিলত। 1. কেউ আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বের হলে 70,000 ফেরেশতা তাকে রক্ষা করে। 2. বাড়িতে প্রবেশের সময় পড়লে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। 3. ঘুমানোর আগে পড়লে সারা রাত একজন ফেরেশতা পাহারা দেয়। 4. ফরজ নামাজের পর পড়লে জান্নাতের সঙ্গে তার দূরত্ব থাকে কেবল মৃত্যু। 5. অজুর পর পড়লে আল্লাহর নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি পায়। 6. হাদিসে বর্ণিত ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের পথে কেবল মৃত্যুই বাধা। 7. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের মধ্যে সর্বোচ্চ মর্যাদার আয়াত হলো আয়াতুল কুরসি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করুন, এতে ইনশাআল্লাহ মৃত্যু সহজ হবে।